আসসালামু আলাইকুম। সাস্টেন এপিএসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এখন আমার সামনে যে এমপিপিটিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ৭০ এম্পিয়ারের একটা কন্ট্রোলার। তো অনেকেই কিন্তু এখন এই ধরনের কন্ট্রোলার দিয়ে আইপিএস, সোলার আইপিএস করতেছেন। আ তো এই কন্ট্রোলারগুলোতে আসলে সমস্যা কি? বা আমাদের এই এমপিপিটিটা আমরা যেইগুলা বিক্রি করতেছি, তো সেইটার আসলে সুবিধাটা কি? তো একটা অসুবিধা এইখানে হচ্ছে আমি বলি, প্রথমত যেটা হচ্ছে এখানে কিন্তু এসি চার্জিং ম্যানেজমেন্টটা নাই। তো অনেকেই ওইটার একটা বিকল্প ব্যবস্থা করছেন, সেটা হচ্ছে 2 স্টেপ বা 4 স্টেপ বোর্ডের থেকে এখানে একটা সিগনাল ইনপুট দিলে হয়তো ওয়ান ওয়ে চার্জিং সিস্টেমটা আসে। সেটা হচ্ছে আপনার গ্রিড চার্জ থাকলে সোলার চার্জ হবে না, সোলার থাকলে গ্রিড হবে না। তো এই সিস্টেমটা এখন অটো করতে পারছেন। তো অনেকেই এটা নিয়ে বলতেছেন যে আমরা ওয়ান ওয়ে চার্জিং সিস্টেমটা করছি বা এটাতে ব্যাটারি নষ্ট হওয়ার কোনো ভয় নাই। তবে ভয় আছে। আমি এই দাবিটা এইজন্যই করতেছি, ভয় আছে। আমি একটা জিনিস দেখাই, যদিও এখন রাত এইখানে হচ্ছে এখন সোলার প্যানেল দিয়ে দেখানো সম্ভব না। তো আমি একটা ইজি বাইকের ৪৮ ভোল্টের একটা চার্জার নিছি। এগে এটা হচ্ছে আপনার পাউডার ব্যাটারি চার্জার। তো এটা দিয়ে মোটামুটি হয়তো ওইরকম এফিসিয়েন্সি পাওয়া যাবে না। তো আমাদের উদ্দেশ্য কিন্তু এখন এফিসিয়েন্সি না। আমরা জাস্ট হচ্ছে দেখব যে এটাতে আসলে কত এম্পিয়ার এইখান থেকে যা দিবে এটা বুস্ট করার পরে ব্যাটারিতে কত এম্পিয়ার দিতেছে। তো একটা জিনিস দেখাই, তারপরে হচ্ছে আমি কথা বলি। তো এখানে আমি একটু এসএমপিএস এর কানেকশনটা দিয়ে দেই। তো দেখেন এখানে কিন্তু আমি এসএমপিএস এর কানেকশনটা দিয়ে দিছি। এখানে হচ্ছে আমাদের কত এম্পিয়ার আর কি দিতেছে এটা একটু দেখাবো। তো অলরেডি কিন্তু এসএমপিএস এর কানেকশন দেওয়া হয়েছে। আসলে এম্পিয়ারটা কত আসে এখান থেকে। আমি একটু এদিকে ধরি। আমার এখানে কোনো ক্যালিব্রেশন করা নাই, যার কারণে ওইখানে একটু এলোমেলো দেখাইতে পারে। তো একটু দেখি কত এম্পিয়ার পর্যন্ত দিতে পারে। এটা হচ্ছে 6 এম্পিয়ারের একটা এসএমপিএস। যদিও এইভাবে দেওয়া ঠিক না, তারপরেও এখন রাত্রিতে হচ্ছে আহ, আপনাদের দেখানোর উদ্দেশ্য আসলে যেভাবে সম্ভব হয়। তো এই এসএমপিএসটাই আপনার আমি ব্যবহার করতেছি দেখানোর জন্য। তো দেখেন এখানে কিন্তু 6.78 এর মতো একটা এম্পিয়ার উঠতেছে আর কি, মোটামুটি 6-7 মতো। এটা যেহেতু 6.5 এম্পিয়ারের একটা এসএমপিএস। তো এখন দেখি আমি এখানে আউটপুটটা কত পাইতেছি। এখানে মোটামুটি 18 এম্পিয়ার আউটপুট পাইতেছি। দেখেন আমরা কিন্তু নর্মালি টিউবলার বাদে ইজি বাইকের ব্যাটারি বা অন্যান্য যে ধরনের লিথিয়াম ব্যাটারি বাদে যে ধরনের ব্যাটারি ইউজ করি, ওই ধরনের ব্যাটারিতে কিন্তু সর্বোচ্চ 10 থেকে 15 এম্পিয়ার চার্জিংয়ের জন্য প্রয়োজন হয়। তো এখানে কিন্তু 17-18 এম্পিয়ার। এখন কিন্তু আমার কোনো লোড নাই, আমি এই কারণেই লোড রাখি না। এখানে কিন্তু লোডের কোনো ব্যবস্থা নাই। তো যখন আমরা বিনা লোডে একটা এমপিপিটি ব্যবহার করব, হয়তো আমার এখন কোনো লোড দেওয়ার প্রয়োজন নাই দিনের বেলা। তো এই সময় আমার প্যানেল থেকে মোটামুটি ধরেন এখানে তো মনে হয় ক্যালকুলেশন করলে হয়তো সর্বোচ্চ 70% একটা এফিসিয়েন্সি পাওয়া যাবে আর কি। তো ধরলাম আমি 80% এফিসিয়েন্সি আমার প্যানেল থেকে হয়তো অ্যাভারেজ 30 এম্পিয়ারের মতো আসলো। আমি একটু এসএমপিএস এর লাইনটা বন্ধ করে দিই, এগুলা খুব একটা আসলে সেফ না। তো ধরেন আমাদের এখানে হচ্ছে মোটামুটি 30 এম্পিয়ার যদি হয়তো 500 ওয়াট প্যানেল থেকে যদি আমরা 30 এম্পিয়ার একটা এমপিপিটি থেকে পাই, তো যখন আমাদের এই ধরনের এমপিপিটি থেকে যখন 30 এম্পিয়ারে এই ধরনের যে কোনো লিড অ্যাসিড ব্যাটারি চার্জ হবে, তখন ব্যাটারিটার আসলে অবস্থা কি হবে? তো এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলে না। আমিও এই ধরনের কন্ট্রোলার বিক্রি করছি। অনেকেই বিক্রি করেন। তো আমি খারাপ বলতেছি না, কিন্তু বলতেছি আমাদের ব্যাটারির নিরাপত্তার স্বার্থে। যে আসলে অনেকেই বলেন যে ভাই আমি সোলার আইপিএস করার পরে আমার 6 মাস 1 বছরের মধ্যে আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। তো দেখা যায় যে আমাদের সোলার আইপিএস বিক্রি করতে যায় একটা বেগ পাইতে হয়। এই জন্যই কিন্তু মানুষ ইন্ডিয়ান আইপিএস এর উপরে ঝুঁকে পড়ছে। যে আমাদের জিনিসগুলা খুব একটা সেফ না বা বাংলাদেশি জিনিস ভালো না। তো বাংলাদেশি জিনিস আসলে কেন ভালো হয় না? এই জিনিসগুলাই হচ্ছে আমরা জানার চেষ্টা করি না। তো অনেকেই হচ্ছে এই ধরনের কন্ট্রোলার বিক্রি করেন। তো এখন বলতে পারেন যে ভাই আমাদের কন্ট্রোলারে এখানে ব্যাটারি প্রোটেকশনের বা ব্যাটারি চার্জিং এম্পিয়ার কন্ট্রোলের একটা সিস্টেম আছে। তো আমি বিশ্বাস করি না। যদি কেউ দাবি করেন, অনেকেই দাবি করেন, যদি কেউ দাবি করেন তো আমাকে সরাসরি একটা ভিডিও দিতে পারেন। আমি হচ্ছে আহ, সবার সামনে এসে ক্ষমা চাবো যে না ঠিক আছে, এই ধরনের এমপিপিটিতে আপনার ব্যাটারি চার্জিং কন্ট্রোলে রাখা যায়। তো আমাদের এই এমপিপিটিটা নিয়ে আমরা দাবি করতেছি, আমাদের এটা কিন্তু শান্ট রেজিস্টার দিয়ে করা, আমাদের ডাবল লেয়ার এমপিপিটি। এটা কিন্তু আমরা ব্যাটারি চার্জিং কন্ট্রোলে রাখতে পারি এবং ওয়ান ওয়ে চার্জিং সিস্টেম।
ওয়ান ওয়ে চার্জিং সিস্টেম প্লাস হচ্ছে ব্যাটারি এম্পিয়ার আমরা কন্ট্রোলে রাখতে পারি। আমার প্যানেল থেকে যদি 100 এম্পিয়ারও আসে, আমি যদি চাই 10 এম্পিয়ারে চার্জ করব, তাইলে 10 এম্পিয়ারই, এতে আমার লোড থাকুক আর না থাকুক। তো আমি এটা দিয়ে আপাতত দেখাইতেছি না, আমরা একদম সরাসরি যখন প্রোডাকশনে যাব, আমরা এখনও সার্কিট গাঁথা শেষ করি নাই, একসাথেই হচ্ছে আমরা এইটা নিয়ে আপডেট দিব আর কি। হয়তো আরও 3-4 দিন মতো সময় লাগতে পারে। আমরা এগুলো কিন্তু এখনও বাজারে ছাড়ি নাই, বা বাজারে ছাড়ার ইনশাল্লাহ চিন্তাভাবনা আছে আর একটু পরে। আমরা এখনও এটা নিয়ে কাজ করতেছি। তো এটা কিন্তু আমরা কিন্তু চার্জিংটা কন্ট্রোলে রাখতে পারি, কিন্তু এটা কিন্তু এখনও এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি নাই। তো পাকিস্তানি এমপিপিটি এটা আসলে সফটওয়্যারগতভাবেই এরকম করে তৈরি করা হয়েছে। এটা আসলে ব্যাটারির দিকে চিন্তা করে এমপিপিটিটা ডেভেলপ করা হয় নাই। এখন আমি এটা বলতেছি, অনেক সিনিয়র পারসন আছেন যারা এই বিষয়ে আমার থেকে অনেক ভালো ধারণা দিতে পারবেন। তো আমি অনুরোধ করব সবাইকে, অন্তত বাংলাদেশি আইপিএসের দিকে মানুষকে আগ্রহী করার উদ্দেশ্যে হইলেও আপনাদের এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা উচিত। অনেক সিনিয়র পারসন আছেন, আমি একটু তাদের উদ্দেশ্যে বললাম। তো তারা চাইলেই কিন্তু জিনিসগুলা মানুষকে বোঝাইতে পারে, কিন্তু অনেকেই হচ্ছে নিজের ব্যবসার স্বার্থে হচ্ছে এই জিনিসগুলো বোঝায় না। তো আমার এইটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারাই হচ্ছে এমপিপিটি কিনবেন, অনেক বিষয় আছে যেগুলো একটু দেখে কিনবেন। আর অনেকেই আছে হচ্ছে চুপচাপ, আপনার সোলার আইপিএস প্রয়োজন, আপনি বলছেন, উনি দিয়ে দিছে, কিন্তু এই বিষয়গুলো আপনাকে বুঝায় বলবে না। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন, আশা করি তারা মোটামুটি ক্লিয়ার। তবে আমরা এটা নিয়েও বিস্তারিত কথা বলবো, বা দিনের বেলা হচ্ছে প্যানেল দিয়ে এটাও দেখাবো। তো আমাদের এই কথার সাথে কতটুক মিল আছে, এটা আমি এখন প্রোগ্রামের মধ্যে গেলাম না। যারা এই বিবিটি ব্যবহার করতেছেন, প্রোগ্রামের মধ্যে যায় দেখেন, কয়েকটা স্টেজ আছে প্রোগ্রামের। তো সবগুলোই আপনারা যাচাই করে দেখেন, কোনোটার মধ্যেই এরকম পাবেন না। তো মোটামুটি অনেক কথাই বললাম, ভিডিও অনেক লম্বা করলাম। আমাদের এই বিবিটিগুলোও মোটামুটি রেডি হইতেছে, হইলে ইনশাল্লাহ বাজারে ছাড়া হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।